দর্শক, আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। তো চলেন দর্শক বৃন্দ, সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি। এই তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল, আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। বাসার মেন গেটে লেখা দেখছ নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ? বাইরে হইন থেকে। বাংলাদেশের সব পোলাকে বিসি জোড়া দিলে অতগুলো বিসি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে আয় পড়ে। আঙ্কেল, আপনি ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল? সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ফ লজ্জা করে। আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই। আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঘরের রাইতের। ফার্মেসি খোলা ছিল না। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। এই গল্পটা অনেক অভিশপ্ত, আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আল্লাহ, আজকে যেন আমার একটা পোলা হয়। আমার স্বপ্ন, আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানামু। আমিন। কংগ্রাচুলেশন, আপনার জেলে সন্ধান হইছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। কিন্তু একটা সমস্যা আছে। ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম, ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে। আর ওর মাথার জায়গায় পাছা, আর পাছার জায়গায় মাথা। আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না। বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই। ভবিষ্যৎ বাবা, অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি। আমার একটা পোলা হইছে, ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় গু। আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানামু। কিন্তু এগুলা দেখার পর তো মনে হইতাছে ও বড় হইয়া টিকটকার হইব। বাবা, আপনি কিছু একটা করেন। তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক, দিমু এবার কাপল ব্লগার করে ঠেক। চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব। টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। যাক বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় হইয়া কি ব্যবসা করব। বউ ব্যবসা করব। যতটুকু কইছি আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কইয়ে আমি আর পাপ কামাইতে চাই না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। পোলাপান বলে এত খারাপ হয়? কাপড় ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক, একজন বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। চলেন দর্শক, আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই, আপনি কাকে? ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি। কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো। তো দর্শক, আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। ওই তো চলে আসছে। ভাবি, আপনি আমার পাশে বসলেন যে? আর এই সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না। ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি, তুমি ওনার কোলে উঠে বসো। কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিউয়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন, এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা, গাধা ব্যাককল। আমার ব্রেনা ছিল আমার পুক্কিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাত্তেই খাইতাম। তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি?
আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তো এমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপল ব্লগ, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। ভাই দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বইয়ের অবদান কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, কাপল ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে 1 সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? বেবি দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম, তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তাছে না। আমা করে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাইত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জান এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই, তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করব, কাপল ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান। বেবি আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। এইটাই তাহলে আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটে দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতেছে। আরে কি এর ওইটা লিংক, ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও, ওইটার মাধ্যমে আমরা যুব সমাজে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা ভাই, এই লিঙ্ক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে? আরে একেবারে পজিটিভলি নিছে। এই দেন আমাকে ভিডিওর কমেন্ট যাইতাছি, এই যে একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাস কেমনে? আরে এটা তো আমাকে হেটার, আপনি এর পরের কমেন্টটা পড়েন। ভাই আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। এই আপনি পরবর্তী প্রশ্নে যান। তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সবচাইতে খ্যাট কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট, তো এই বিষয়ে আপনার মতামত কি? কে বলছে? আমাদের কাপল ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট। আমাদের কন্টেন্ট গুছানো, শিক্ষণীয়। যেমন ধরেন, দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন, আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে, আর এখন বাজে দুপুর 1টা, এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে হাঁকতেই আছে। এই দেখেন পুপু করে আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর থেকে, কি গন্ধ। আজকে আমি আমার বউরে দিব একটা সারপ্রাইজ। এই যে দেখেন একটা নাপা এক্সট্রা, এই নাপা এক্সট্রাটা আমি আমার বউরে খাওয়াই দিব, তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে যাইব। বেবি তোমার কি হইছে? হইছে জান, কেমন? একদম পানির মতো। আচ্ছা তুমি এই নাপা এক্সট্রাটা খাও, সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা। কাম হয়ে গেছে, সারপ্রাইজ। আপনারা ভাবতেছেন যে অজ্ঞান হয়ে পইরা গেল কে, আসলে ও অজ্ঞান হয়ে পইরা দেয় নাই। এই প্যাকেটে নাপা এক্সট্রার বদলে ছিল একটা ঘুমের ওষুধ, এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখন এই ঘুমের ওষুধ খাওয়ার পর ও আরামে ঘুমাইবো, আর ঘুমানোর পর মানুষের টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না, তাই ওর পাতলা পায়খানা একদম সমাধান। এই ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট আর ফলো দিয়ে দেন পেজটা। আসলে আপনাদের কন্টেন্ট অনেক কোয়ালিটিফুল, বুঝি না মানুষ সহ্য করে কেমনে। এই আপনি পরবর্তী প্রশ্ন করেন।
আচ্ছা ভাই, আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড, এ কথাটা কতটুকু সত্য? এইটা একদম ভুল কথা। আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না। দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুইলা ধরি। যেমন ধরেন একদিন আমার বউয়ের পশ্চাৎদেশে একটা গোটা হইছিল। গাইস, আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির পশ্চাৎদেশে একটা গোটা হইতে। এই আমার গুটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। আরে ভিডিও বানাইতাছি। ও ব্যথা, আমারে বাঁচাও। এই দেখেন, আপনাদের ভাবি ব্যথায় কাতরাইতাছে। প্রথমে গোটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে এত বড় হইতে। আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখতে চান তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখাবো। আর গোটাটা এতই ভয়াবহ রূপ নিতে, এই যে দেন আপনাদের ভাবির পশ্চাৎদেশের নিচে একটু আরামের জন্য পালিশ দিতে হইতে। ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো পশ্চাৎদেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না। তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার সিটি স্ক্যান করাইতে। চলেন। ডাক্তার সাহেব, রিপোর্ট ঠিক আছে তো? আমার বউয়ের বড় কোনো সমস্যা হয় নাই তো? আরে না, তেমন কিছু হয় না। দেখবেন ডাক্তার কি কইলো? ওই গোটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াই, আর ওই ইনফেকশন থেকে আমার বউয়ের ক্যান্সার হইতে। এখন আমি কি নিয়ে বাঁচবো? আরে কি এর ক্যান্সার? ছোট্ট একটা গোটা হয়েছিল, মলম লাগিয়ে দিছি, সেরে গেছে গা। আরে ভিডিওতে মারাত্মক কিছু কইতে হইব। মারাত্মক কিছু না কইলে ভিডিওতে ভিউ হইব না। আর ভিডিওতে ভিউ না হইলে আপনার ফিস দিমু কেমনে? আপনার ফিসের টিয়াটা তো অন্তত এই ভিডিও থেকে উড়াইতে হইব। আচ্ছা ডাক্তার, আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? আরে না। দেখছেন আপনারা ডাক্তার কি কইলো? আমার বউ নাকি এই ক্যান্সারে মাত্র 2 দিনের ভিতরে মইরা যাইব। আপনারা সবাই আমার বউয়ের জন্য দোয়া করেন, আমার বউয়ের যাতে কিছু না হয়। কারণ আমার বউয়ের কিছু হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইব গা। এই কে রাসস, আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা যে কাপড় ব্লগার প্রবেশ নিষেধ। আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া। পরবর্তী প্রশ্ন, আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? এইটা পুরোপুরি সত্য। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না। মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউ টাইটেল দিলেন ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাদিয়ে দিল। বুঝি না, মানুষ অপরে সহ্য করে কেমনে? পরবর্তী প্রশ্ন, মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আপনারা সামান্য ভিডিওর ভিউয়ের জন্য নাকি ছবি দেখান, এই বিষয়টা কেমনে কি? এইটার সাথে আমি একদমই একমত হইতে পারলাম না। কারণ আমরা স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে আনি না। যেমন আপনি যদি আমার কন্টেন্ট গুলা দেখেন, গাইস আপনারা জানতেন যে এতদিন আমি আরো প্রেম করতাম, বাট ফাইনালি আমরা কইরা ফেলছি হলো বিয়া। আর আজকে হবে আমাদের বাসর রাত। আর বাসর রাতের ভিডিও আমরা কাপড় ব্লগাররা আপলোড দিতে পারি না, কারণ আপলোড দিলেই ফেসবুক ডিলিট করে দেয়। যার জন্য আমরা অডিও আপলোড দিয়ে দিমু, অডিওটা শুনেই আপনারা ভিডিওর মজা নিয়ে নিবেন। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে বাসর রাত, তারপরেও কেন খাট সাজাইনি? খাট সাজাই লাভ কি? নষ্ট হইতে গেলাম। গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার আর আপনাদের ভাবির ছিল হইলো বাসর রাত, আর আজকে আপনাদের ভাবি 1 মাসের প্রেগনেন্ট। আপনারা ভাবতেছেন যে এটা কেমনে হইলো? আমিও জানি না এটা কেমনে হইলো। আমিও বাসর রাইতে জানতে পারছি যে ও প্রেগনেন্ট। এখন কি করার? আমি যেহেতু বেহায়া হইতে, আমার বউ তো আমার মতো বেহায়া হইব। আর এখন আমি শিলারে নিয়ে মেডিকেলে যাবো আলট্রাসাউন্ড করাইতে। আর এই ভিডিওতে যদি 1000 কমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো এই বাচ্চার বাবা কেডা। গাইস, এখন আপনাদের ভাবি হলো 3 মাসের অন্তঃসত্ত্বা। আর আপনারা জানেন যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পুষ্টিকর খাবার খাওয়াইতে হয়। তাই আমি ওর জন্য নিয়ে আসছি আপেল আর আঙ্গুর। কিন্তু আমি এটা ওরে খাওয়াবো না, কারণ এইটা খাওয়াইলে পেটে থাকা সন্তান পুষ্টি পাইবো। আর পুষ্টি পাইলে ওই সন্তানের মাথায় বুদ্ধি হইব। আর কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় ব্লক করে না। আর ওরে তো আমি বড় হওয়ার পর বউ সেই বানাবো, তাই এগুলো আমি খেয়ালাই। আর এখন আপনাদের ভাবির চলতেছে হইলো 8 মাস। আর এই টাইমে মহিলাদের বিশেষ খেয়াল রাখা দরকার। এই অবস্থায় ওয়াশরুমে যাওয়ার সময় তারা পা পিছলা পইরাও যাইতে পারে। আর পইরা যাওয়ার পর নবজাতকের ক্ষয়ক্ষতি হইব। তাই আপনাদের করণীয় কি? এই টাইম থেকে আপনার ওয়াইফরে আপনারা ওয়াশরুমে বন্দি রাখবেন। আর ওয়াশরুমে বন্দি রাখলে ওয়াশরুমে যাওয়ার চিন্তাও নাই, পইরা যাওয়ার চিন্তাও নাই। কিন্তু খাইবো আর ঘুমাইবো কই? এটা তো ভাইবা দেখি নাই। আরে কাপড় ব্লগার আমি, বুদ্ধিতে মাথায় একটু কমই থাকবো, এইটাতে মজা নেওয়ার কিছু নাই। আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং দুঃখের খবর আছে। আপনাদের ভাবি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর বাচ্চাটা সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফালাইও দেখি আমি। কারণ
ভিডিওর ভিউ বেশি হইবে এই নিউজটা দিলে। কি কমেন্টে গালি দিবেন দেন, সমস্যা নাই, কারণ আমাকে তো কোনো লজ্জা শরমই নাই। আসলে আপনাদের কন্টেন্টে পার্সোনাল বিষয় বলতে কিছু নাই। পরবর্তী প্রশ্ন, এই যে কাপড় ব্লগাররা জঘন্য কন্টেন্ট বানায়, এরপরেও কি তাদের কোনো ভক্তবৃন্দ আছে? অবশ্যই আছে, আমাকে কাপড় ব্লগার কই তো সব অন্ধভক্ত। অন্ধ না হইলে তো আর কাপড় ব্লগার কো ভক্ত আর কথা না। এই দেখেন, কথা কইতে না কইতেই আমার এক অন্ধভক্ত ফোন দিয়া লাগছে। কলটা রিসিভ করে স্পিকারে দেন ভাই, লাইভে আমরাও তারে কয়েকটা প্রশ্ন করি। ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন? আমি তো টয়লেট থেকে বলতাছি। এইটা কি এর আওয়াজ হইতাছে ভাই? ভাই কথা কইেন না, কাপল ব্লগার কো কন্টেন্ট করতেছে। পড়ে গেছে। আচ্ছা ভাই, আপনি কি প্রতিদিনই কাপড় ব্লগ দেখেন? প্রতিদিনই দেখি, তার সকাল রাত্রে 2 বেলা। খালি সকাল আর রাত্রে কে? কারণ সকাল আর রাত্রে আমি টয়লেটে যাই, আর টয়লেটে যাই আমি কাপল ব্লগ দেখি। কারণ কাপল ব্লগ না দেখলে আমার আগা ক্লিয়ার হয় না। এই যে এখন আমি টয়লেটে কাপল ব্লগ দেখতেছিলাম। আচ্ছা ভাই, আপনি কি কাপড় ব্লগ দেখে শুধু কি আগায় ক্লিয়ার করেন নাকি অন্য কিছু করেন? এইটা ভাই ভালো প্রশ্ন করছেন। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন শুধু আগাটাই ক্লিয়ার করি। যখন সিঙ্গেল ছিলাম তখন কাপল ব্লগ দেখে বা আমাদের কাজটা চালাইতাম। যে ভিডিও বানাই তারা দেখলেই খারায় যায়, মানে গায়ের পশম। দেন একটু ভাবির কাছে দেন। এই নাও। হ্যালো ভাবি বিগ ফ্যান। কিন্তু ভাবি ইদানিং কি ভিডিও বানাইতেছেন দেখে তো আগের মতো ফিল পাই না। আরে আমরা তো চাই সব দেখে রাইতে, কিন্তু ফেসবুক তো ভিডিও রিমুভ করে দেয়। আরে চিন্তার কোনো কারণ নাই, সামনে আমরা কাপড় ব্লগাররা ডাইরেক্ট ওয়েবসাইটে খুলবো, আর ঢুকতে ভিপিএনও লাগবো না। অপেক্ষা রইলাম, তাইলে এখন রাখি, কারণ কাপল ব্লগ দেখে আমার বাকি আগাটাও ক্লিয়ার করা লাগবো। আপনি পরবর্তী প্রশ্নে যান। আচ্ছা, আপনারা যে কাপড় ব্লগের নামে নষ্টামি করেন, আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয়? সাপোর্ট দেয় মানে আমাকে কাপড় ব্লগের ক্যামেরাই তো ধরে আমার মা। আমার ক্যামেরা অন করছেন, ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছে তো? বাবা তুই একটু সোজা খারা, তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো। আর বৌমা তুমি তোমার মানজাটা বেকা করে দাঁড়াও, তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো। আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে? তোমার না কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবে না, উন্না ফেলাও। ভিউ একটু বেশি হইবো, যত ভিউ তত টাকা। নাও মা, এখন ভিডিও শুরু করো। আচ্ছা, এই বিষয়ে ভাবির মা কিছু বলে না? ওর মা কি কইব, আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দিতে লাগে ওর মা। আমরা কাপল ব্লগার, তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না, কারণ আমরা সম্মানের যোগ্যই না। এই তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না, তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল হইতে হইব। কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি ভিউ, আর ভিউ মানেই টাকা। আর জামাই বাবাজি, আমার এই মেয়েরে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই। আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব। আর এই নাও তোমাদের নতুন স্ক্রিপ্ট, যত ধরনের বেহায়াবো না সব এই স্ক্রিপ্টে আছে। আম্মা, খালি আপনারা আমার পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ ব্যবসায়ী। পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে, এটা শুধুমাত্র কাপড় ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায়। আর ওরা আম্মু স্ক্রিপ্ট দেয় দেখে আমাদের কাপড় ব্লগ গুলা এত ইমোশনাল হয়। আমিও তো একবার কাপড় ব্লগ দেখছিলাম, এত ইমোশনাল একদম পানি বের হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে না। তাইলে কোন দিয়া কাকা? ওইটা তোমার কাকিরে যায় জিগাইও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এই যে বউ ব্যবসা করে আপনি এত সফল, তো কোথাও গেলে কাপড় ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয়? সম্মান তো প্রচুর দেয়, তাই না বেবি? প্রচুর। আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে, আর লাইব্রেরিতে থাকে হইলো বই। বই মানে শিক্ষা, আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপড় ব্লগার। আর এই লাইব্রেরিটা আমি আর আপনার ভাবি কিনা নিমু, কারণ একটাই, আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াই দেওয়া, যাতে ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষারে কাজে লাগায় কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন, আমার মতো যাতে বউ ইচ্ছা না খাইতে হয়। আর এই লাইব্রেরিটা অনেকদিন ধরে বন্ধ আছিল, যার কারণে এই লাইব্রেরিটা হয়ে আছে অনেক নোংরা এবং আবর্জনা যুক্ত, একদম আমাদের কাপড় ব্লগারদের ব্রেইনের মতো। তাই চলো যান আমরা আগে লাইব্রেরিটা পরিষ্কার করি। তার আগে আসেন লাইব্রেরির মালিকের সাথে একবার কথা বলি। তো ভাই, এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেচবেন? আমি তো কোনো কাপড় ব্লগারের কথা আমার লাইব্রেরি বেচুম না। কেন ভাই, বোর্ডে লেখা বরস নাই? কুত্তা হলেও চলবে, কিন্তু কাপড় ব্লগার প্রবেশ নিষেধ। একবার খালি আমার লাইব্রেরিতে একটা কাপড় ব্লগার ঢুকছিল, তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি। আর তোরা ভাবছো তোর কাছে আমি লাইব্রেরি বেচমু? নির্লজ্জ বেহায়, বাইরে আনতে। আসলে সমাজে কাপড় ব্লগারদের প্রচুর সম্মান, সম্মানের ঠেলায় কোথাও যাইতেই পারে না, খালি গুতা খায়। পরবর্তী প্রশ্ন।
মানুষ বলে কাপড় ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায়, এই বিষয়টা কতটুকু সত্য? এইটা একটা ঠাড়া বড় মিথ্যা কথা। যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই। আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না, তাই না বেবি? বেবি, আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এখন আর খায় না, ভিউ কমে গেছে, সাথে ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে এখন নতুন কোনো নাটক করতে হইব। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে, এটা গুলো কেমন হয়? মারাত্মক আইডিয়া দিছে তো। গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে। তুমি তার প্রমাণ। তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি। তাহলে চলো নাটকটা শুরু করি। মুয়া! আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে। আমি থাকা অবস্থায় কালকে রাত্রে ও আরেকজনের সাথে ঘুমাইছে। কার সাথে ঘুমাইছে জানেন? একটা কোল বালিশের সাথে ঘুমাইছে। এই দেখেন, একটা নির্লজ্জের মতো আমার সামনে কোল বালিশে চড়াই ধরে ঘুমাই আছে। তোর সাথে সম্পর্ক হইরাম না, সম্পর্ক হইরাম না তোর সাথে। গাইস, একটু আগে আপনারা ভিডিওতে তো দেখলেন সম্রাট আমার মায়ের একবারে বস খেলাইছে, আর দিয়ান আমার কি অবস্থা করছে। আর আমিও টয়লেটে দাঁড়িয়ে লাইভ করতেছি, কারণ সম্রাট আমার থেকে ফেসবুক পেজ সব কিছু নিয়ে গেছে। আপনারা আর একটা বিচার করুন। বেবি, তোমার লাইভ করা শেষ হয়েছে? আমাকে এই নাটকের পর তো আমরা পুরা ট্রেন্ডিং এ পড়ছি। কিন্তু মানুষ তো গালিও দিতেছে। গালি দেখ, ভিউ তো হইতাছে, ভিউ থেকে টাকাও তো হইতাছে। এই ট্রেন্ড থেকে যখন আবার আমরা নাইমা যাবো, তখন আবার আমরা মিল হয়ে যাবো, ওইটার ভিডিও করবো, তখন আবারও আমরা আলোচনায় এসে করবো। টেকাই টেকা। আর আরেকটা বিষয় খেলে আপনারই কই, আমরা ডিভোর্সের নাটক করবো কেমনে? আমরা তো বিয়ে করি নাই। লাইভ চলতাছে। কিছু কই নাই আমরা। এই পরবর্তী প্রশ্ন। এইটাই শেষ প্রশ্ন, আর এই প্রশ্নটা শুধু আমার না, পুরো বাংলাদেশে। এই যে কাপড় ব্লগ করে আপনারা এত গালাগালি খান, সমাজের মানুষের কাছে এত অপমানিত হন, অসম্মানিত হন, তারপরেও কি আপনারা সুখী? অবশ্যই সুখী। আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই। দর্শক, এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি সুখী, যাদের কোনো লজ্জা শরম নাই, নির্লজ্জ। আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য, যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি ঘটে। দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে। অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা। ভাই, লাস্ট একটা কথা, আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বহু ইচ্ছা খাই। ক্যামেরা ট্যামেরা ঠিক মতো গুছাইছ তো? হ কাকা। লেরের ইন্টারভিউ নিলাম, কাপড় ব্লগার গো ফালতু পেশাল হই না, কান ভেড়ে রক্ত বের হইতাছে। এখন যে কানে ডাক্তার দেখাইতে হইব। কাকা, একটা সুসংবাদও আছে, আপনার প্রমোশন হইছে। যাই, এখন অন্তত কানের চিকিৎসার খরচটা উঠবো। আর কাকা, আমাকে অসময় টিভি আপনার ইন্টারভিউ খুবই খুশি, তাই তারা নেক্সট ইন্টারভিউর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগারের কাছে পাঠাইবো। লেরের রিপোর্টারে চাকরি করুম না। কেন কাকা? ওইটা তোর কাকিরে যায় জিজ্ঞেস। সো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটাফট এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটাও কমেন্ট করে জানান। আর এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য দুইটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ নাম্বার 1 হইলো, এই ভিডিওতে যদি 24 ঘন্টার ভিতর আপনারা 1 লাখ কমেন্ট করে দিতে পারেন তাইলে কিন্তু আমি এই ভিডিওর পার্ট 2 দিমু। আর যদি এই ভিডিওতে 24 ঘন্টার ভিতর 2 লাখ কমেন্ট করে দিতে পারেন তাইলে আমি একটা ইন্টারভিউ নিমু একটা টয়লেট ব্লগারের। এখন চয়েস আপনাদের কাছে, আপনারা কোন ভিডিওটা চান। আমি জানি 2 লাখ কমেন্ট অনেক বেশি কমেন্ট, এটা একদম অসম্ভব। তারপর আপনারা যদি ইন্টারভিউ অফার টয়লেট ব্লগার চান তাইলে 2 লাখ কমেন্ট করেন। যদি 2 লাখ কমেন্ট হয়ে যায় তাহলে আবারও ধামাকা হবে। সো আজকে আর কথা বাড়াবো না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চ্যালেঞ্জটা কমপ্লিট করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।